নমস্কার বন্ধুরা, মিনার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা অনেকেই খাননি, আর কেউ কেউ হয়তো খেয়ে থাকবেন, আর এই গাছটাও অনেকে কিন্তু চেনেন না। তো যারা যারা চেনেন একটু কমেন্টে জানাবেন। এটাকে আমরা সাধারণত হাড়ভাঙা নামেই চিনি। এর অন্য আরেকটাও নাম আছে, হেরেঞ্চা নাকি একটা বলে। তো এটা দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এটা শুনেছি সবাই আর কি বলে এখানে যে এটা খাওয়া খুব উপকার। হাতে পায়ে ব্যথা হলে এটা খায়, মানে গা হাত পায়ে ব্যথা হলে এটা খেলে নাকি অনেকটা ভালো কাজ হয়। তো এই দেখুন আমি এটা পেরে নিয়েছি। আর এবার এটাকে আমি এই যে উনুনে জাল হচ্ছে, ভাত হচ্ছে, এটা কাঠের উনুনেই করেছি, গ্যাসে এখনও করা হয়নি। তো ভাত হতে হতে তার ভেতর দিয়ে এগুলো একটু পুড়িয়ে নিয়েছি। তো সবগুলো পোড়ানো হয়ে গেছে। এবার এই যে দেখুন বটি দিয়ে এভাবে ওপরের যে খোসাটা সেটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কাঁচা অবস্থায় কিন্তু একদমই বেশি হাত দিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না, তাহলে হাতে একদম সূচের মতো ফোটায়, খুব আর কি লাগে। তো চেষ্টা করবেন ভালো করে এটা ছাড়িয়ে নেওয়ার। আর তারপরে ছাড়িয়ে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে তারপরে এখানটায় শিলের ওপরে আগে থেকে ফ্রাই করে রাখা শুকনো লঙ্কা, আর সাথে কাঁচা লঙ্কাও আছে, আর একটু কালো জিরে ভেজে এর ভেতরে দেওয়া হয়েছে, আর দিয়ে দিচ্ছি নুন। তো সবগুলো একসাথে ভালো করে এটা বেটে নিতে হবে। তো কী কী দিয়েছি, শুকনো লঙ্কা এটা ভেজে দেওয়া হয়েছে, আর তার সাথে কালো জিরেটা আর শুকনো লঙ্কা, তার সাথে কাঁচা লঙ্কা আর নুন, এইগুলো দিয়ে বাটলে তা ভালো করে আর কি বাটতে হবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এটা একটু টক টক ধরনের হয়। এটা ভালো করে অল্প অল্প করে বেটে আমি সাইড করে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। এটা অনেকেই খাননি। তো আমার এটা দেখুন বাটা প্রায় শেষের দিকে। তো আমি সবই দেখুন বাটা হয়ে গেছে, আমি এখানে একটা বাটিতে তুলে নিয়েছি। আর এরপর এটা একটু ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে তারপরে আমি এই বাটি থেকে এই বাটাটা এর ভেতরে দিয়ে একদম এটা শুকিয়ে ফেলবো। একটুও রস, যে ভেজা ভেজা ভাবটা সেটা থাকবে না, একদম রসটা টানিয়ে নেব। তো আপনারাও চেষ্টা করবেন এটা ভালো করে ভেজে নেওয়ার। আর এতে কোনো হলুদ টলুদ দেওয়ার প্রয়োজন নেই, না হলুদ না চিনি, এসব কিছুই হবে না। ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। তো আমরা এটাকে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিই, মাঝে মাঝে শুকনো লঙ্কা দিয়েও করা যায়। তো দেখুন পুরোটাই এটার রসটা একদমই টেনে গেছে। এই দেখুন এবার আমি এটা নামিয়ে নেব। এই যে বাটিতে নিয়ে নিলাম। তো আমার এটা একদম রেডি গরম ভাতে পরিবেশন করার জন্য। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।